আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি ইসমে আজমের আমল শিখব, যে আমলের মাধ্যমে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক ইচ্ছাগুলো, নেক চাহিদাগুলো পূরণ করে দিবেন। শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধরে সে আমলটুকু করতে হবে। আজকে আমি ইসমে আজমের মাধ্যমে কিভাবে দোয়া করবেন, কখন করবেন, কিভাবে করবেন বিস্তারিত জানাবো। যে সমস্ত ভাই বোনদের দোয়া কবুল হচ্ছে না, যারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে হতাশ হয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের অনেক ভাই বোনের বিয়ে হচ্ছে না, অনেকে বিপদে আছেন, অনেকে অভাব অনটনে আছেন, অনেকেরই অনেক রকম চাওয়া পাওয়া থাকে। সেজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমল করে থাকি, কিন্তু দেখা যায় যখনই সে আমলের মাধ্যমে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ফলাফলটি পাই না, তখন আমরা হতাশ হয়ে যাই এবং আমল করা ছেড়ে দেই, যা করা আমাদের কখনোই উচিত নয়। এ সম্পর্কে একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করে থাকেন, যদি না সে তাড়াহুড়া করে। তখন উপস্থিত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা বলে আমি দোয়া করেছি, কত দোয়া করেছি, কিন্তু আমার দোয়া হয়তো আল্লাহ আর কবুল করবে না। এই বলে সে দোয়া করা ছেড়ে দেয়, আর এটিই হচ্ছে তাড়াহুড়া। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা তাড়াহুড়া করি, তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার ধারা বন্ধ হয়ে যায়। আমাদের মাঝে অনেকেরই এই স্বভাবটি রয়েছে, এ হাদিসের সাথে মিলে যায়। অনেকে আমরা দুই একবার দোয়া করে দোয়া করা ছেড়ে দেই, এবং আমাদের মাঝে একটা মনোভাব তৈরি হয় যে আমার দোয়া হয়তো আল্লাহ আর কবুল করবে না। অনেকে আবার তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি তাদের আমলের মাধ্যমে না পেলে তারা বলে থাকে, এই আমলের মধ্যে আমি তো কিছু পেলাম না। এই মনোভাব অনেকের মাঝেই আছে। আসলে এটি হচ্ছে শয়তানের ধোঁকা। মনে রাখবেন, বান্দার সব দোয়া আল্লাহ কবুল করেন, তবে এর ফল দেন আপনার মনের অবস্থা দেখে, আপনার ধৈর্য দেখে, এবং যে জিনিসটি আপনি চেয়েছেন সেটি আপনার জন্য যখন উপযুক্ত হবে, তখন সেজন্য দোয়া করতে হবে নিয়মিত ধৈর্যের সাথে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জাবোধ করি। তাহলে কেন ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাবেন না। যখন আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না, তখন নিজের নফসকে বুঝাবেন, এই জিনিসটা আমার জন্য উপযুক্ত না। যদি আমার জন্য উপযুক্ত হতো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে তা দিত। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমাদেরকে দোয়া থেকে ফিরিয়ে রাখতে চাইবে। তাই শয়তানের ধোঁকায় পড়ে আমাদেরকে আমল করা, দোয়া করা ছেড়ে দেওয়া যাবে না। আমাদেরকে ধৈর্য সহকারে আমল করতে হবে এবং শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। আজকে আমি যে ইসমে আজমের আমলটি সম্পর্কে আলোচনা করব, সে আমলটি হলো আল্লাহ তাআলার দুইটি নাম সম্পর্কে, যে দুটি নামের ভিতরে ইসমে আজম রয়েছে। হযরত আসমা বিনতে ইয়াজিদ বলেন, আল্লাহর নবীকে আমি এই দুইটি আয়াতের ব্যাপারে বলতে শুনলাম। তিরমিজি শরীফের 3478 নং হাদিসের বর্ণনা, ইসমুল্লাহিল আযমু ফি হাতাইনিল আয়াতাইন। এই দুইটি আয়াত হলো আল্লাহর ইসমে আজম। প্রথম আয়াত হলো সূরা বাকারার 163 নং আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অর্থাৎ তোমাদের ইলাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি দাতা দয়ালু। 2 নম্বর হলো সূরা আল ইমরানের 1 এবং 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আল্লাহর বিশেষ দুটি নাম হলো ইসমে আজম। যেমন ইবনে মাজার 3856 নং হাদিসের বর্ণনা, আন কাসিম
قال اسم الله الأعظم الذي إذا دعي به أجاب في سور ثلاث البقرة وآل ইমরান وطه। কাসিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর ইসমে আজম যার উল্লেখ করে দোয়া করলে তা কবুল হয় তা 3টি সূরায় রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান এবং সূরা তাহা। আর এই 3টি সূরাতে আল হাইয়্যু আল কাইয়্যুম এই 2টি নাম কমন রয়েছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর ইসমে আজম খুঁজেছিলাম, তারপর কোনো এক সময় তা পেয়ে যাই, আর তা হলো আল হাইয়্যু আল কাইয়্যুম। ইসমে ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি তার হিসনুল মুসলিম কিতাবে বলেন, ইসমে আজম হলো আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসমে আজম হলো লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল হাইয়্যু আল কাইয়্যুম। সবগুলির মতে 2টি নাম কমন, তা হলো আল হাইয়্যু আল কাইয়্যুম। আবু উমামা বলেন, কেহ এই ইসমে আজম বলে দোয়া করলে তা কবুল হয়। আর এই 2টি নাম সূরা বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসিতেও আছে। দ্বিতীয় সূরা আল ইমরান, ইমরানের 2 নং আয়াত, তাতেও হাইয়ুন কাইয়্যুম আছে। এবং 3 নং হলো সূরা তাহার 111 নং আয়াত, ওয়া আনাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমান। সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। এই 2টি নাম আল হাইয়্যু আল কাইয়্যুম বলার পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কবুল করবেন। তবে দোয়া করার সময় আমাদেরকে অবশ্যই হালাল দোয়া করতে হবে, কোনোভাবেই হারাম দোয়া করা যাবে না। যেসব জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন সেসব জিনিস আল্লাহর কাছে চাওয়া যাবে না। আপনি যখন দোয়া করবেন, আপনার প্রতিটি চাওয়ার পূর্বে একবার আল্লাহকে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে সম্বোধন করে তারপর আপনার চাহিদার কথা বলবেন। যেমন আপনি বলবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমার মেয়েটির বিয়ের ব্যবস্থা করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমার অসুস্থ মা বাবাকে সুস্থতা দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাকে সুস্থ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমার রুজি রোজগার বরকত দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমার সকল দোয়া কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমার মনের আশা, সকল জায়েজ আশা পূরণ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাকে সম্মানজনক জীবন দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমাকে ঈমানি জিন্দেগি, ঈমানি মৃত্যু নসিব করো। এভাবে আপনার প্রতিটি দোয়ার আগে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহকে সম্বোধন করে করে অত্যন্ত আন্তরিকতার সাথে একাগ্র চিত্তে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার সকল দোয়া আল্লাহ কবুল করে নেবেন, সকল আশা পূরণ করে দিবেন। এভাবে আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন। তো প্রত্যেক নামাজের পর, রাতে তাহাজ্জুদের পর, জুমার দিন আসরের পর যখন দোয়া কবুল হয় তখন করলে বেশি ফায়দা হবে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসমে আজমটি পড়তেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমেরিকার মুফতি মুনির আহমদ আকন বলেন, আমি এই ইসমে আজম দিয়ে আমেরিকাতে যেসব ক্যান্সার রোগী 4র্থ স্টেজে পৌঁছে গেছে এমন রোগীকে চিকিৎসা দিয়েছি, সেরকম 7 জন ক্যান্সার রোগী সুস্থ হয়ে গেছেন, যা দেখে আমেরিকার ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেছেন। এছাড়া এই ইসমে আজমের আরো একটি মর্যাদা হলো, যদি কোনো মানুষ চায় তার কোনো মকসদ, কোনো হাজত পূরণ হোক, চাই তার দ্বীনি হাজত হোক, যেমন কেহ চাচ্ছে হজে যেতে, তার সে হাজত আল্লাহ পূরণ করে দিবেন। তেমনি যদি কোনো দুনিয়াবি কাজ পূরণ হওয়ার আশা রাখে, যেমন চাকরির হাজত, ব্যবসার হাজত, বিয়ে শাদীর হাজত, সন্তান সন্ততির হাজত, এসব বিষয়ের সমাধান চাই, তাহলে এই ইসমে আজমের বরকতে সমাধান হয়ে যাবে। তেমনিভাবে কেহ কঠিন রোগ ব্যাধিতে লিপ্ত, সে উক্ত রোগ ব্যাধি থেকে যদি মুক্তি চায়, তাহলে সে বৃহস্পতিবার সূর্য উদিত হওয়ার সময় এই ইসমে আজমের জিকির শুরু করে দিবে। 1041 বার এই ইসমে আজমটি পড়তে হবে।
এর চেয়ে বেশিও পড়া যাবে না, কমও পড়া যাবে না। এভাবে প্রতিদিন করবেন। এরপর 7 দিন এই ধরনের পরপর করতে হবে। প্রথম দিন সূর্য উদিত হওয়ার সময় শুরু করবেন, পরবর্তী 6 দিন যে কোনো সময় পড়তে পারেন। জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে অথবা রাতে যখন সুযোগ হয় তখন পড়তে পারবেন। তবে প্রথম দিন শুরু করতে হবে বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার সময়। তবে এটা পড়ার আগে এবং পরে 1041 বার পড়ে এরপরে একবার সূরা ফাতিহা, এবং এটা শুরু করার আগে একবার সূরা ফাতিহা পড়বেন। আর সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ পড়ার নিয়ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে পড়ে শেষ পর্যন্ত আমিন পর্যন্ত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে পড়তে পড়তে পুরা সূরা ফাতিহা পড়বেন। তারপর এই ইসমে আজমটি 1041 বার পর্যন্ত পরে আবার একই নিয়মে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে সূরা ফাতিহা পুরা পড়বেন। এভাবে পড়ে আপনি আপনার সকল হাজতের জন্য, সকল রোগ মুক্তির জন্য, সকল সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আপনার সকল হাজত পূরণ হবে। এর দ্বিতীয় ফায়দা হলো, যদি কেহ দিন থেকে দূরে চলে যায়, দিন ধর্ম ছেড়ে দেয়, ছেলে মেয়ে হোক, তারা যদি নাস্তিক হয়ে যায়, মা বাবার কথা না শুনে তার দিল যদি মুর্দা হয়ে যায়, তাহলে এসব মুর্দা দিলকে জিন্দা করার তাসির এই ইসমে আজমের মধ্যে আছে। মুর্দা দিল জিন্দা করার জন্য পূর্বে বর্ণিত নিয়মে এই ইসমে আজমটি 1041 বার পড়তে হবে। তবে শুরু করতে হবে বৃহস্পতিবার সকালে সূর্য উদিত হওয়ার সময়। বাকি 6 দিন যে কোনো সময় পড়তে পারবেন। তবে প্রতিদিন যদি সূর্য উদিত হওয়ার সময় পড়েন তাহলে বেশি ফায়দা হবে। এভাবে পড়ে মুর্দা দিল অন্তর লোকের জন্য দোয়া করবেন, অবাধ্য সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখবেন 7 দিনের মধ্যে তার অন্তরে ঈমানি জজবা তৈরি হবে। তেমনি ভাবে যারা এমন রোগে গ্রেফতার যে রোগের কোনো চিকিৎসা নাই, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, এমন রোগীর জন্য একটি চিনির প্লেট বা বর্তন নেবেন, তাতে মেশক ও জাফরান মিক্স করে কাঠের কলম দিয়ে এই ইসমে আজম খানা লিখতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমান, এই দোয়াটির সাথে যদি সূরা ফাতিহা লিখেন তাহলে আরো ভালো। লিখার পর একটি কাপে সামান্য মিশ্রি পানি দিয়ে গুলে সেই মিশ্রির মিশ্রণ প্লেটের মধ্যে ঢালবেন। প্লেটের দোয়া লেখাগুলো সে মিশ্রির পানির সাথে মিশে যাবে। তখন সেই পানি রুগীকে সকালে খালি পেটে পান করিয়ে দিবেন। এভাবে রুগীকে মোট 11 দিন পান করাতে হবে। 11 দিনের মধ্যে আপনি নিজ চোখে সেই রুগীর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। এভাবে যদি আপনি 41 দিন এই পানি প্রতিদিন, ওই দোয়ার পানি, ওই ইসমে আজমের লেখার পানি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ সে পরিপূর্ণ ক্যান্সার থেকে মুক্ত হয়ে যাবে। কঠিন যে কোনো রোগ থেকে সে শেফা লাভ করবে। খন্দকার মুনির আহমদ আকন, তিনি আমেরিকার একজন মুফতি, তিনি বলেন, আমি নিজে 7 জন ক্যান্সার রোগীকে এই ইসমে আজমের চিকিৎসা দিয়েছি, তারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। এই ধরনের যে কোনো কঠিন রোগের জন্য একইভাবে এই ইসমে আজম লিখে 11 দিন থেকে 41 দিন পর্যন্ত পান করাতে পারবেন। তেমনি কেহ দারিদ্রতার জন্য অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে, তারাও এই নিয়মে, একই নিয়মে এই ইসমে আজমের আমল করতে পারেন। 11 দিনের মধ্যে ইনশাআল্লাহ রুজি রোজগারের রাস্তা খুলে যাবে, বরকত নিজ চোখে দেখতে পাবেন। যার অভাব নাই কিন্তু কোনোদিন যেন অভাবে না পড়ে, সেটা সে যদি কামনা করে, সেটা যদি চায়, তারাও এই আমল করলে কোনোদিন অভাবে পতিত হবে না। সে মহামূল্যবান ইসমে আজমটি হলো, দোয়াটি হলো, ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি, ইয়া হাইয়ু। এর অর্থ হলো, হে ওই জাত, অর্থাৎ এখানে আল্লাহকে বোঝানো হয়েছে, যিনি সেই সময়ও জিন্দা থাকবেন যখন কোনো বাচ্চার বাদশাহী বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জাতই বাকি থাকবেন।
হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ইসমে আজম দিয়েছেন। ওনাকে যখন ইসমে আজমটি দেয়া হলো, তখন তিনি তার জিকির করা আরম্ভ করে দিলেন। তিনি এই ইসমে আজমটি পড়তে পড়তে যখন কামেল পর্যায়ে পৌঁছলেন, তখন তার কাছে 3 জন ফেরেশতা পাঠানো হলো। সে ফেরেশতারা এসে বলল, আমাদেরকে আপনার খেদমতে প্রেরণ করা হয়েছে, এখন থেকে আপনার যে কোনো কাজে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। এই ফেরেশতারা হযরত খিজির আলাইহিস সালামকে আবে হায়াত পান করালেন। ফলে আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামকে হায়াতে জাবেদানি দান করলেন। সেজন্য হযরত খিজির আলাইহিস সালাম আজও জিন্দা সালামত আছেন। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন তিনি জিন্দা নাই, তিনি ইন্তেকাল করেছেন। তবে তাদের সেই কথার জবাবে মুহাক্কিক ওলামায়ে কেরাম দিয়েছেন, প্রমাণ করেছেন যে হযরত খিজির আলাইহিস সালাম আজও জিন্দা আছেন। যারা এই ইসমে আজমটি দিনে 7000 বার, রাতে 7000 বার পড়বে, তাদের রূহানি শক্তি বৃদ্ধি পাবে, অন্তর্দৃষ্টি খুলে যাবে। অতএব এই ইসমে আজমটি হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এর যেসব নিয়মাবলী বয়ান করলাম, যে নিয়ম অনুসরণ করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই সব সমস্যা দূর করে দিবেন। জটিল কঠিন রোগীরা প্লেটে লিখে পান করবেন। যারা শক্ত কঠিন হৃদয়ের মানুষকে নরম করতে চান, তারাও নিয়ম মোতাবেক আমল করবেন। যারা অভাব দূর করতে চান, তারাও নিয়ম অনুযায়ী আমল করবেন। আশা করি আপনাদের জীবনের সকল হাজত আল্লাহ তাআলা এই ইসমে আজমের বরকতে পূরণ করে দিবেন। যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাদের জন্য আজকের দোয়াটি 100% কার্যকরী। যারা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, যাদের দোয়া কবুল হয় না, তাদের জন্য সুখবর। যাদের মনের আশা পূরণ হয় না, যাদের সমস্যা সমাধান হয় না, তাদের জন্য সুখবর। যাদের অভাব অনটন দূর হয় না, যাদের ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা হচ্ছে না, তাদের জন্য সুখবর। আজকে 7টি দোয়া ও ইসমে আজম শেয়ার করব, যে ইসমে আজমের পর যত কঠিন সমস্যা হোক সমাধান হয়ে যাবে, মনের সব আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে, পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। যত কঠিন সমস্যাই হোক ইনশাআল্লাহ সমাধান হবে। প্রথম দোয়াটি হলো জলিলুল কদর তাবি হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি থেকে হযরত ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, একদিন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের জন্য বের হলেন, অথচ তখনও ফজর হতে অনেক দেরি ছিল। তিনি ফজর হয়েছে ভেবে মসজিদে গভীর রাতে পৌঁছে গেলেন। তিনি যখন মসজিদে একাকী ছিলেন, হঠাৎ পিছনে কিছু একটা নড়াচড়ার শব্দ শুনতে পেলেন। আওয়াজ শুনে তিনি ভয় পেয়ে গেলেন। তখন পিছন থেকে কেহ একজন বলল, ভয় পেও না, তুমি এই দোয়াটি পড়ো, তারপর তোমার যা ইচ্ছা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সকল চাওয়া পূরণ করে দিবেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সেই কলমাটির সাহায্যে পরবর্তীতে যে দোয়াই করেছি, আমার সেই দোয়া আল্লাহর ফজলে কবুল হয়েছে। এই কলমার সাহায্যে আমি আল্লাহর কাছে যাই চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে তাই দিয়েছেন। আমার সব আশা পূরণ হয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন। আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন। আল্লামা মুক্কি হিজাজি বলেন, এক লোক মসজিদে নামাজের পর বসে বসে দোয়া করছে আর কাঁদছে। অত্যন্ত নম্রতার সাথে, কাকুতি মিনতির সাথে দোয়া করছিল। সে সময় সেখানে একজন আল্লাহর ওলি উপস্থিত হলেন। তিনি দেখলেন কাঁদতে কাঁদতে সে বেচারার হালত খুবই নাজুক হয়ে গেছে। তখন সে বুজুর্গ সেই লোকের পাশে বসলেন এবং তার সমস্যার কথা জিজ্ঞেস করলেন। তখন সেই লোক বলল, হুজুর, আমি এত বেশি কর্জের মধ্যে ডুবে গেছি যে যদি আমি আমার জায়গা, জমি, ঘর, বাড়ি সবকিছু বিক্রিও করে দেই, তবু আমার সে কর্জ আমি পরিশোধ করতে পারবো না। তাছাড়া
আমি একজন সম্মানিত ব্যক্তি, এখন কেহ যদি কর্জের টাকা নিতে এসে যায় তাহলে আমি তো লজ্জায় মরে যাব। আমি এখন পাওনাদারদের কি বলবো, কিভাবে বুঝাবো, বুঝতে পারছি না। তখন সে বুজুর্গ তার সব কথা শুনে বললেন, ভাই, এটা এত কঠিন কোনো বিষয় না যে তুমি এই জন্য এত পেরেশান হয়ে আছো। আজ আমি তোমাকে এমন এক দোয়া শিখিয়ে দিব, সেই দোয়াটি তুমি 5 ওয়াক্ত নামাজের পর পড়বে এবং বিশেষ করে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত সালাতুল হাজত পড়ে এই দোয়াটি পড়বে, তাহলে তোমার সকল কর্জ ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবে। দোয়াটি হলো, ইয়া আলিয়্যু ইয়া আজিমু ইয়া আলিমু ইয়া হালিম আল্লাহুম্মা ইন্নাকা মালিকুন মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন আল্লাহুম্মা আসইজনি ফিদ দারাইন আল্লাহুম্মা ইখজি আন্নাদ দাইন। এই দোয়াটি পড়ো, কেননা এতে আল্লাহর 2টি এমন নাম আছে, মালিকুন এবং মুক্তাদির। এই 2টি নাম হলো ইসমে আজম। যেমন সূরা কমরের 55 নং আয়াতে এই 2টি নাম আছে, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, অর্থাৎ যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে। সেই লোক বলেন, আলহামদুলিল্লাহ, আমি এই দোয়া পড়া শুরু করে দিলাম এবং অতি অল্প দিনের মধ্যেই আমার সকল ঋণ আল্লাহর রহমতে পরিশোধ হয়ে গেল। আমার ব্যবসার মধ্যে ফুরান বরকত এসে গেল, আমার ক্ষেত খামারে বরকত এসে গেল। কয়েক মাসের মধ্যে আমার সকল কর্জই পরিশোধ হয়ে গেল এবং আমি ক্রোড়পতি বনে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া নিশ্চয়ই কবুল হবে যদি 4টি ইসমে আজম থেকে কোনো একটি ইসমে আজম দিয়ে দোয়া করো, তা কখনো ফেরত দেয়া হবে না। ওযু করে কিবলামুখী হয়ে এই 4টি কলমা থেকে কোনো একটি কলমা অবশ্যই পড়বেন। প্রথম কলমা হলো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দ্বিতীয় কলমা, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তৃতীয় কলমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চতুর্থ কলমা হলো, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যাল জালালি ওয়াল ইকরাম। এই 4টি কলমা থেকে কোন একটি কলমা পড়ে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারেন না, কারণ এগুলি হলো ইসমে আজম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দুইয়া ফা আজাব ওয়া ইজা সুইলা ফা আতা। যা দোয়া করবে তা কবুল হবে, যা চাইবে তাই দেয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে যে 2টি জিনিস প্রাধান্য দিতেন তা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। অনেকে কথা বলেছেন যে এই 2টি হলো ইসমে আজম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় এই 2টি জিনিসকে বেশি প্রাধান্য দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালামের যুগে যে লোক রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে এসেছেন, যার নাম হযরত আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আল্লাহ তাআলা কিতাবের ইলম দিয়েছেন, আর সে ইলম সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হলো ইসমে আজমের ইলম, অর্থাৎ তিনি ইসমে আজম জানতেন। তিনি ইসমে আজম পড়ে দোয়া করার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পলক ঝাপটানোর আগে আগে রানী বিলকিসের সেই বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই হলো ইসমে আজমের তাসির বা প্রভাব, ইসমে আজমের শক্তি। তাহাজ্জুদ নামাজ হলো একটি মুজিজা, ভাগ্য পরিবর্তনের জন্য মুজিজা, সমস্যা সমাধানের জন্য মুজিজা। যারা সব আশা ছেড়ে দিয়েছেন তাদের জন্য মুজিজা, যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের জন্য মুজিজা, যাদের সব দরজা বন্ধ হয়ে গেছে তাদের জন্য মুজিজা, যাদের জন্য দুনিয়ার সকলে মুখ ফিরিয়ে নিয়েছে
তাদের জন্য এক তাহাজ্জুদ নামাজই যথেষ্ট। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সবকিছু নিতে পারবেন। আফসোস, আমরা সব করি, বছরের পর বছর কষ্ট করি, তবু অল্প দিন এই মুজেজাতি আমলটি করি না। তাহাজ্জুদে কোন কোন দোয়া করবেন তা আজ বিস্তারিত আলোচনা করব। তাহাজ্জুদের সময় এটা এমন একটি দোয়া যা কখনো ফিরিয়ে দেয়া হয় না। যদি কোনো মানুষ কোনো জিনিস খুব জরুরি ভিত্তিতে চায়, আর যদি সে তাহাজ্জুদের সময় উঠে দোয়া না করে, তাহলে তার সে চাওয়াটা মিথ্যা। তাহাজ্জুদে যে টার্গেট নিয়ে দোয়া করা হয়, সে টার্গেট কখনো মিস হয় না। সেজন্য যদি সত্যিকার ভাবে আপনার কোনো কিছুর খুব প্রয়োজন হয়, আপনি কোনো কিছু পাওয়ার জন্য খুবই আগ্রহী হন, তাহলে অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন। তবে আপনার তা পাওয়ার আগ্রহটা যে সত্য, আপনি যে সেটা সত্যিকার ভাবে চান তা প্রমাণিত হবে। তেমনি ভাবে যদি কেহ রাতে শোবার সময় ওযু করে দোয়া দরুদ মাসনুন জিকির আজকার দোয়াসমূহ করে তারপর ঘুমায়, আর যখনই চোখ খুলে তার দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। আর বান্দা যখন সিজদায় গিয়ে দোয়া করে, তখন আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে যায়, আর তখন যা দোয়া করে, যা চায় আল্লাহ তাআলা তা কবুল করেন, তা দিয়ে দেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সিজদায় দোয়া করবেন। সিজদার দোয়া সেটা করতে হবে যেটা কোরআন হাদিসের মধ্যে আছে, নবীজি করেছেন। আর আরবিতে দোয়া করবেন। দোয়া যখন করবেন তখন সেই দোয়ার অর্থ জানাটা অত্যন্ত জরুরি। কেননা আরবি দোয়া যারা করেন, তারা যদি তার অর্থ না জানে, তাহলে সেই দোয়ার কোনো ফায়দা হাসিল হয় না। মনে রাখবেন, সুন্নত নফল নামাজের সিজদায় আপনি যেসব দোয়া মুনকুল আছে, যেসব দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, সেই সব দোয়া করবেন। আরবিতে দোয়া করবেন, বাংলায় দোয়া করা যাবে না। ফরজ নামাজের সিজদায় তাসবিহ সমূহতে ক্ষান্ত হওয়াই জরুরি। ফরজের সিজদায় অন্য দোয়া করা যাবে না। কিছু কম কথায় বেশি কিছু চাওয়ার দোয়া আছে, সেগুলি তাহাজ্জুদের সিজদায় করবেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ কামনা করছি। অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ হে আল্লাহ, আমি দুনিয়ার শান্তি, নিরাপত্তা, আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা করছি। এই দোয়া আপনি সুন্নত ও নফল নামাজের তাসবিহ পড়ার পরও করতে পারবেন, অথবা তাশাহুদ বা আত্তাহিয়া পড়ার পর দরুদ ইব্রাহিমি পড়ে সালাম ফিরানোর আগে এই দোয়াসমূহ পড়তে পারবেন। আরেকটি জামে দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন এই দোয়ার অর্থটা কতটা জামে, কত সুন্দর। হে আল্লাহ, আমি তোমার কাছে সেই সব কল্যাণ প্রার্থনা করি যেসব কল্যাণের প্রার্থনা তোমার কাছে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর সেই সব অনিষ্ট থেকে পানা চাই যেসব অনিষ্ট বা অকল্যাণ থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। তিনি যার কাছে সাহায্য পাওয়া যায়, তোমার উপর নির্ভর যথেষ্ট। কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। সবচেয়ে বড় সুখবর হলো সহিহ বুখারীর 1145 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছো এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাতের শেষ তৃতীয়াংশের হিসাব করবেন, পুরা রাতটা যদি 9 ঘন্টার হয়, সেটাকে 3 ভাগ করে শেষের 3 ঘন্টায় আমরা উঠে যদি নামাজ পড়ে দোয়া করি, 100% দোয়া কবুল হবে। তবে একটি হাদিসের আমল মনে রাখবেন, তাহলে আপনার তাহাজ্জুদও কবুল হবে, আপনার দোয়াও কবুল হবে।
আর তা হলো যখন তাহাজ্জুদের জন্য উঠবেন, উঠে একটি দোয়া পড়বেন। দোয়াটি হলো বুখারী শরীফের 1154 নং হাদিসের বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, এরপর আপনি ওযু করে যে নামাজ পড়বেন তাও কবুল, যে দোয়া করবেন তাও কবুল। আর দোয়া করার সময় ইসমে আজমগুলি একবার ডাকবেন। যদি পারেন আল্লাহর 99টি গুণবাচক নামগুলি একবার ডাকবেন, অথবা শুধুমাত্র 4টি নাম যেগুলিকে নবীজি ইসমে আজম বলেছেন সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন। তারপর দোয়া করলে নবীজি কসম করে বলেন তার দোয়া কবুল হবে, তার সব আশা পূরণ হবে। আর সেই ইসমে আজম সমূহ হলো ইয়া মান্নানু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অতএব প্রথমে উঠে একটি দোয়া পড়বেন, তারপর ওযু করবেন, তারপর নামাজ পড়বেন। আর নামাজের সিজদায় উক্ত ইসমে আজম ও দোয়াসমূহ করতে পারেন, অথবা তাশাহুদ ও দুরূদ শরীফ পড়ে নামাজের সালাম ফিরানোর আগে দোয়াগুলি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুজিজাতি আমলটি করার তৌফিক দান করুন। যারা তাহাজ্জুদের আমলটি করবেন, ইসমে আজম দিয়ে দোয়া করবেন, আমি 1,000,000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার নিয়ত যদি সহি হয়, আপনার খাদ্য যদি হালাল হয়, আপনার আশা এক রাতের আমলেই পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।